আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বাংলাদেশের উপর দিয়ে একটি বিশাল ঘূর্ণিঝড় বয়ে গেছে, যেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ভূমিকা রেখেছে এই ঘূর্ণিঝড়। বিশেষ করে হাওয়া, দমকা হাওয়া ছিল এই ঘূর্ণিঝড়ের মূল বৈশিষ্ট্য। বর্তমানে যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগর, পাশাপাশি ফাইন্দং বেড়াজালি ইউনিয়ন, ফাইন্দং ইউনিয়ন বেড়াজালি গ্রাম। তো যাই বলছিলাম, ঘূর্ণিঝড়ে প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে গাছপালা ছিল, প্রচণ্ড রকমভাবে গাছপালাগুলো পড়ে গিয়েছে। যদিও এদিক দিয়ে কীরকম পড়েছে জানি না, আমরা দেখবো আজকের ভিডিওতে। অন্যান্য জায়গায় আমরা দেখেছিলাম গাছগুলো বিভিন্ন উপচে গিয়েছে। এই তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাছ পড়ে গিয়েছে, কলা গাছ দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি, এবং আরও বিভিন্ন দৃশ্য সম্বলিত যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এখন আমরা যে গতকাল পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবটি ছিল এবং বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বেগে, কিন্তু আজ অবধি বৃষ্টি থেমে গিয়েছে এবং রোদ পূর্ণতা পেয়েছে। ওইদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ পড়ে গিয়েছে এবং এখানে মনে হয় গাছ পড়ে গিয়েছে, গাছগুলো তোলা হচ্ছে, লাকড়ি আকারে করা হচ্ছে। এই আর কি অবস্থা। ঘূর্ণিঝড়ে মোটামুটি মানুষেরই জনজীবন বিপর্যয় ঘটিয়েছে। বিদ্যুৎ ছিল না, তারপর নেটওয়ার্ক, বিভিন্ন সমস্যা। নেটওয়ার্ক একদম নাই বলতে চলে, এরকম ছিল তিন চার দিন অবস্থা, খুব করুণ অবস্থা ছিল। বিভিন্ন জায়গায় তো এখনও কারেন্ট পৌঁছেনি, কারণ কারেন্টের কর্মকর্তারা আসলে গাছ কোথায় পড়েছে সেটি মেরামত এবং সেটি রিপেয়ার করতে করতে এখনও পর্যন্ত অনেক জায়গায় কোনো কারেন্টই আসেনি। কারেন্ট আসলেও সাময়িক আসছে আবার চলে যাচ্ছে, এরকম এই হচ্ছে অবস্থা। তো এখন বেড়াজালিতে আছি আমরা। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কীরকম ছিল বুঝতে পারছি না। এখানে তো তেমন সম্ভবত সরিয়ে ফেলেছে, এরকম হতে পারে, কারণ প্রচণ্ড যে বাতাস করেছে, আসলে এই বাতাসে গাছে পালাগুলো সব এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছে, যে পড়েছে। এবং আমরা সেটি দেখেছি সরাসরি গিয়ে সরেজমিনে আমরা সেই জায়গাগুলো দেখেছিলাম। এই ছিল অবস্থা। এবং এখানে কিছু জায়গা রিপেয়ার করা হয়েছে, কিন্তু এখানে তো এখনও ভাঙা রয়ে গেছে। এতে হচ্ছে এটাকে বলা হয় রহমতিয়া সড়ক, ইউনিয়নের রহমতিয়া সড়ক। যাই হোক, এখানে আসলে কথাটা হচ্ছে এখানে মেরামত করেছে, কিন্তু বড় যানবাহনগুলো চলে এবং ওরাধরাভাবে সেগুলো রাফ ইউজ হয়, সেখানে আবার কিছুদিন পর পর ভেঙে যায়। এ হচ্ছে রাস্তার বৈশিষ্ট্য। বিশেষ করে কোথা থেকে মেরামত করা হয়েছে সামনে সম্ভবত। ঠিক আছে, চলুন আমরা সামনে যাই, দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আদর্শ স্কুল, ফাইনডুগার আদর্শ স্কুল। এবং আমরা যে বিষয়টা দেখতেছি, যেখানে রাস্তায় মেরামত করা হয়েছে, আসলে কোথা থেকে করা হয়েছে তো জানি না। এখানে তো সেই ভাঙাগুলো এখনও রয়ে গেছে।
আচ্ছা, সম্ভবত মাজারের উপাস থেকেই মনে হয় মেরামতটা করা হয়েছে। আচ্ছা, এখানে এখানে হ্যাঁ শিওর, হ্যাঁ ঠিক আছে, এখানে ভাঙা ছিল, অর্ধেক করা হয়েছে আর কি, বাকি অর্ধেকটা হলে করা হয়নি। এই হচ্ছে অবস্থা। হুম হুম হুম, ঠিক আছে, এখানে এই রাস্তাগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। বারে বারে আর আশা হবে না। হুম হুম, আচ্ছা, বাইকের জন্য যথেষ্ট সুন্দর করেছে। এখানে আগে একটু ইয়াতে ছিল, ও ভাঙা ছিল বিশেষ করে, সেগুলো মেরামত করা হয়েছে। ধন্যবাদ প্রশাসনকে, খুব চমৎকারভাবে এটি করা হয়েছে। এবং এখানে আগে কিন্তু অনেক কাদাযুক্ত ছিল। আগের ইমন ব্লগে আগের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা এই বিষয়টা দেখতে পাবেন, বুঝতে পারবেন এই জায়গার দৃশ্যগুলো কীরকম ছিল। এখন কিন্তু এই জায়গাটা মেরামত করা হয়েছে, সম্ভবত এই রেমাল ঘূর্ণিঝড়ের আগে এটি সম্পন্ন হয়েছিল। যাই হোক, সেই ধন্যবাদ দিতে হয় প্রশাসনকে, যারা ভূমিকা রেখেছে সকলকে। এটি হচ্ছে মাজার, এই মাজারে অনেক প্রসিদ্ধ একটি মাজার। যাই হোক, সেই রাস্তাটি সুন্দর করেছে, ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ইমন ব্লগের সাথেই থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।